আমরা ভালো মানুষও হব। আমরা যদি অনেক বিখ্যাত হলাম, কিন্তু আমি যদি আচরণ করতে না জানি, আমি যদি ভালো ব্যবহার করতে না জানি, আমি যদি কিভাবে বড়দের সম্মান করতে হয় সেটি না জানি, কিভাবে ছোটদের ভালোবাসতে হয় সেটি না জানি, কিভাবে বাবা মাকে শ্রদ্ধা করতে হয় সেটি না জানি, তাহলে আসলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দেশের জন্য কোনো উপকার হবে না, এই সমাজের জন্য কোনো উপকার হবে না। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এখানে আছেন, তাদের কাঁধে অনেক দায়িত্ব। আমরা শিক্ষিত যারা শিক্ষক আছেন, তারা সমাজের অত্যন্ত সম্মানিত একটা শ্রেণী। তাদেরকে আমরা সম্মানের একটা জায়গায় রেখেছি এবং সেখানে আমরা রাখতে চাই। এবং আমরা চাই আমাদের শিক্ষক যারা আছেন, তারা আমাদের ছাত্রছাত্রীর কাছে প্রত্যেকেই অনুসরণীয় ব্যক্তিত্ব হবেন, যাতে আপনাকে অনুসরণ করতে পারে। তারা যাতে কোনো অনুকরণীয় ব্যক্তিত্ব না পেয়ে কোনোভাবে মিসগাইড না হয়, তারা যেন আদর্শচ্যুত না হয়, সেই আদর্শগুলো আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের অভিভাবকদের মধ্যে থাকতে হবে, আমাদের শিক্ষকদের মধ্যে থাকতে হবে। আজকে আমাদের এই সমাজের অনেক চ্যালেঞ্জ আছে, আমরা যদি নিজেরা প্রত্যেকটা নাগরিক সেই দায়িত্ব না নিই। আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে আমরা 1 লক্ষ গাছ, আজকে এই জেলাতে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা 10ই মে 2025 আমার মাননীয় বিভাগীয় কমিশনার স্যারের হাত ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম, যেটি 10ই জুলাই। আজকে 2 মাসের মধ্যে আমরা এই 1 লক্ষ গাছ আমরা লাগিয়ে আজকে 1 লক্ষতম গাছটা আমাদের লাগানো হবে। এটি গাছ লাগানোটাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে এগুলোকে কিভাবে আমরা বেড়ে উঠবে, কিভাবে আমরা রিয়ারিং করব, কিভাবে আমরা এগুলোর যে মূল উদ্দেশ্য ইম্প্যাক্ট। আমি এই কথাটা এই জন্য বলতে চাই, আমাদের যে ছাত্ররা যারা স্কুলে পড়ছে, তাদেরকে শুধু পড়ানোই বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই ছাত্রগুলো আগামীতে কি নিয়ে যাচ্ছে, আমার কাছ থেকে কি নিচ্ছে, সমাজ থেকে কি ভ্যালুজ নিচ্ছে, কি এথিক্স নিচ্ছে, সেগুলো হচ্ছে বড় কথা। আমরা যদি সেগুলো না দিতে পারি, শুধু বইয়ের পড়া মুখস্থ করে দিলেই সেই যোগ্য মানুষ হয়ে গড়ে উঠবে না। এবং এই এথিক্স এবং এই ভ্যালুগুলো আমাদের কাছ থেকেই তারা যেন শিখতে পারে, আমাদের শিক্ষকের কাছে যেন সেগুলো থাকে, আমাদের অভিভাবকদের কাছে যেন সেগুলো থাকে। সম্মানিত অভিভাবকবৃন্দ, মনে রাখবেন যে আপনি রাত্রি 12টায় ফিরবেন আর আপনার সন্তান সন্ধ্যায় ফিরবে, সেটি কিন্তু হবে না। আপনার প্রতিটি আচরণ, আপনার প্রতিটি কথাবার্তা, আপনার প্রতিটি আরেকজনের সাথে কি ব্যবহার করেন, সেগুলো তারা ফলো করে, তারা অনুসরণ করে। সুতরাং এই দিকে সকলের দৃষ্টি দিতে হবে। আমরা যদি সেটি দৃষ্টি না দেই, আমি যদি শুধু তাকে নির্দেশ দেই, শুধু তাকে অর্ডার করি যে তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, কিন্তু আমি তো ভালো না, সে কি দেখে ভালো হবে? ভালো কোনটা সেটা সে কিভাবে বুঝবে? আমি তাকে যে বলছি যে তুমি ভালো হয়ে যাও, সে বুঝবে কিভাবে যে ভালো জিনিসটা কোনটা? সমাজে যারা ভালো কাজ করে তাদের কথাও বলতে হবে। সমাজে যদি ভালো কাজের কথা আমরা না বলি, তাহলে মানুষ ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে না, উৎসাহিত হবে না। এবং ভালো কাজ করলেও যে সে অনুপ্রাণিত হয়, সে প্রশংসিত হয়, এটি মানুষকে জানতে হবে। সমাজে এখন অনেক ভালো মানুষ আছে, আমরা যেন শুধু খারাপের দিকে না যাই, শুধু খারাপ চিন্তা না যাই। আরেকজন কি খারাপ কাজ করছে সেটা তাকে করতে দেন, আপনি আপনার ভালোটা করেন, আপনি ভালোটা করে তাকে দেখিয়ে দেন। অন্যের খারাপটা ধরার চেয়ে আপনি নিজে ভালোটা করে সেটি দেখিয়ে দেন। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আমাদের প্রত্যাশিত আমরা সমাজ ব্যবস্থা যেটি চাই সেটি করতে সক্ষম হব। আর যদি আমরা সেটি না করি, শুধু অন্যের পিছনে লেগে থাকি, নিজেরটা না করি, নিজের